আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ওয়ালিউর রহমান শুভ, কিউরেন্ট হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। নতুন একটি রোগ নিয়ে আলোচনা করব আজকে, এবং এই রোগটির স্পেসিফিক হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো। শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। তো আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিকেট। রিকেট রোগটির নাম আপনারা অনেকেই শুনেছেন। আপনাদের যাদের হচ্ছে বাচ্চা কাচ্চা রয়েছে, তারা সবাই এই রোগটির সাথে খুবই পরিচিত থাকার কথা, রিকেট। তো রিকেট রোগটি সাধারণত শিশুদেরই হয়ে থাকে এবং জন্ম থেকেই হয়ে থাকে। তো রিকেট রোগ নিয়েই ম্যাক্সিমাম শিশু এখন জন্ম নিচ্ছে। আমরা প্রথমে জানবো রিকেট রোগ কেন হয়, এবং রিকেট রোগ হলে আমরা কিভাবে বুঝবো রিকেট হয়েছে, এবং তারপরে আমরা সেই রোগটির স্পেসিফিক হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো। আজকে যে ওষুধটির নাম বলবো সেটি খেলে প্রতিটা শিশুই রিকেট রোগ থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। এবং আজ পর্যন্ত আমি যাদেরকে দিয়েছি একটাও মিস করেনি। তো আমরা প্রথমে জানবো রিকেট হলে আমরা কিভাবে বুঝবো। শিশু জন্মের পরে যখন আপনি দেখবেন প্রচুর খাই খাই করতেছে, প্রচন্ড ক্ষুধা, একটু খাওয়াচ্ছেন, খাওয়ার পর আবার কান্না করতেছে আবার খাওয়ার জন্য, আপনি তাকে খাওয়ায়ে কোনোভাবেই ঠান্ডা করতে পারতেছেন না। মানে তার ক্ষুধা কোনো কিছুতেই মিটতেছে না, সে শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। এটা হচ্ছে প্রথম লক্ষণ, যেটি আপনারা বাচ্চা জন্মের পর থেকেই বুঝতে পারবেন। তাকে আপনি খাওয়ায়ে মানে অধৈর্য হয়ে যাবেন যে এত খাওয়াচ্ছি তারপরেও সে খাওয়ার জন্য কাঁদতেই থাকবে। এটি হচ্ছে প্রধান লক্ষণ রিকেটের। তারপরে যে বিষয়টি আপনারা 15-20 দিন গেলে খেয়াল করতে পারবেন সেটি হচ্ছে, দেখবেন বাচ্চার মাথাটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পেটটা মোটা হচ্ছে, তবে পায়ের দিকে এবং বাচ্চার পেছন সাইডে একদম সরু হয়ে যাচ্ছে। বাচ্চার পেছন সাইড এবং পা একদম চিকন হয়ে যাচ্ছে, শুধু পেট মোটা হচ্ছে এবং মাথাটা বড় হচ্ছে। এই লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবেন আপনার বাচ্চা রিকেট হয়েছে। প্রচুর খাচ্ছে কিন্তু গায়ে লাগছে না, মোটাও হচ্ছে না, শুধু মাথা বড় হচ্ছে, পেট মোটা হচ্ছে। এ হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে রিকেটের লক্ষণ। এগুলা লক্ষণ দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে আপনার শিশুর রিকেট হয়েছে। তো রিকেট হলে আমরা কি করব? রিকেট হলে আমরা কোনো টেনশন করব না। এই রোগটি ওষুধ খেলে 100% ভালো হয়, এটা নিয়ে চিন্তার কিছুই নেই। আপনারা অনেকেই অনেক টেনশন করেন, অনেক চিন্তিত হয়ে পড়েন। তো আমি বলবো আপনারা কোনো টেনশন করবেন না, এই রোগটি নিয়ে চিন্তার কিছুই নেই। অল্প কিছুদিন ওষুধ খেলেই রিকেট রোগ থেকে একদম স্বাভাবিক হয়ে যাবে আপনার বাচ্চা। এবং দেখতে থাকবেন তখন আপনার বাচ্চার শরীর, গা হাত পা সবকিছু সমান পরিমাণে বড় হচ্ছে, স্বাভাবিকভাবে মোটা হচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত রিকেট থাকবে ততক্ষণ পর্যন্ত শুধু তার মাথাটা বড় দেখা যাবে, পেট মোটা হবে, হাত পা কোনো কিছুই মোটা হবে না, শুকায় যাবে আস্তে আস্তে। পেছন সাইড দিক থেকে আপনারা খেয়াল করবেন, পেছন দিক থেকে একদম পা পর্যন্ত পুরা শুকায় গেছে নিচের দিকে, শুধু পেটটা বড়, মাথাটা বড় এবং প্রচুর খাই খাই করে। এটাই হচ্ছে রিকেট রোগের লক্ষণ। তাইলে আপনারা বুঝতে পারবেন যে আপনার শিশু রিকেট হয়েছে, এবং এটি পেট থেকে পড়েই বাচ্চাদের আম হয়ে থাকে। এবং এম এই রিকেট রোগটি হলে আপনারা প্রথমে লক্ষ্য করবেন যে খাচ্ছে কিনা, বেশি খাচ্ছে কিনা, এবং পরবর্তীতে যেটা লক্ষ্য করবেন সেটি হচ্ছে মাথা মোটা হচ্ছে, পেট মোটা হচ্ছে, বাট অন্য সব অঙ্গ চিকন হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে। বাচ্চার পেছন দিক দিয়ে, পায়ের দিক দিক থেকে একদম পেছন সাইড পুরাটাই নিচের দিকে আরকি সরু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আপনার শিশুর রিকেট হয়েছে। তো এই রিকেটের হোমিওপ্যাথিতে খুবই চমৎকার ওষুধ রয়েছে, যেটি সেবন করলে রিকেট রোগ 100% ভালো হয়। আর এটি শিশুদেরই হয়ে থাকে সাধারণত। তো এই ওষুধটি আপনার শিশুকে যদি খাওয়ান, রিকেট রোগ হলে একদম 2-3 দিন খাওয়াইলে ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন আপনার শিশু আস্তে আস্তে স্বাভাবিকের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার টেনশনের কোনো কারণ নেই। তো আমি এখনই ওষুধটির নাম বলবো। ওষুধটির নাম হচ্ছে আয়োডিয়াম। ওষুধটির নাম হচ্ছে আয়োডিয়াম। আপনারা আয়োডিয়াম 200 শক্তিটা খাওয়াবেন আপনার শিশুকে। আয়োডিয়াম 200, আয়োডিয়াম 200 শক্তি। অবশ্যই জার্মানিটা খাওয়াবেন, এবং খাওয়ার নিয়মটাও আমি একটু পরে বলে দিব। এবং এই ওষুধটি আপনারা পাবেন কোথায়? আপনারা অবশ্যই এই ওষুধটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে পাবেন। একটু খুঁজে জার্মানিটা কিনবেন, কারণ জার্মানি ওষুধে ভালো কাজ করে। বাংলাদেশি ওষুধ পাওয়া যায়, ইন্ডিয়ান পাওয়া যায়, জার্মানিটাই সব থেকে ভালো। ম্যাক্সিমাম মানুষই আমি দেখছি যে বাংলাদেশি ওষুধ কিনে এনে বলে যে আমি এটা কিনেছি, এখন আপনি খাবার নিয়মটা বলে দেন, এটা খেলে আমি ভালো হয়ে যাব মনে হয়।
তো আসলে বাংলাদেশি ওষুধগুলোর দাম এবং জার্মানি ওষুধের দাম অনেক কম বেশি হয়। আর দাম কম বেশি এবং মানও অনেক কম বেশি। বাংলাদেশি ওষুধের থেকে জার্মানি ওষুধ অনেক গুণ বেশি কাজ করে এবং অনেক দ্রুত কাজ করে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন জার্মানি ওষুধটা কেনার। এবং ওষুধ আপনার ওখানে যদি নাও পান, আপনারা চাইলে আমার থেকেও ওষুধ নিতে পারবেন, জার্মানি ওষুধ। এবং বাংলাদেশের মধ্যে যে কোনো থানা বা জেলা থেকে আমার কাছ থেকে ওষুধ নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। তো আপনাদের টেনশনের কিছুই নেই, রিকেট রোগ 100% ভালো হয়। শিশুর রিকেট হলে কোনো চিন্তা করবেন না। শিশুর রিকেট হলে চোখ বন্ধ করে আয়োডিয়াম 200 শক্তি ওষুধটি খাওয়ান, দেখবেন 2-3 দিনের মধ্যে আপনার শিশু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। এবার ওষুধটি খাওয়ার নিয়ম বলবো। ওষুধটি বাচ্চাদের যেহেতু খাওয়াবেন, শিশুরা সরাসরি খেতে পারবে না। আপনারা চেষ্টা করবেন হোমিওপ্যাথির দোকান থেকে একটা শিশি নেওয়ার। শিশিতে ডিস্টিল ওয়াটার দিয়ে নেবেন। ডিস্টিল ওয়াটারের মধ্যে 2-3 ফোঁটা ওষুধ দিবেন, দিয়ে 10টা করে ঝাঁকি দিবেন। ঝাঁকি দিয়ে ওষুধটি আপনারা দিনে 2 বার খাওয়াবেন, 7 থেকে 8 ফোঁটা করে। বা একটু বাচ্চার বয়স একটু বেশি হলে সেক্ষেত্রে খাওয়াবেন 8 থেকে 9 ফোঁটা করে দিনে 2 বার। আর বাচ্চাদের আসলে খালি পেট খাবার পর এটা ঠিক থাকবে না, তারপরেও চেষ্টা করবেন একটু খালি পেটে খাওয়ানোর, কারণ হোমিও ওষুধ সবসময় খালি পেটে ভালো কাজ করে। এই ওষুধটি খাওয়ালে রিকেট রোগ থেকে আপনার শিশু 100% মুক্তি পাবে। এবং আমি আজ পর্যন্ত যাদের দিয়েছি কেউই মিস করেনি, সব শিশুই আল্লাহর রহমতে ভালো হয়েছে। তো আপনারা বাচ্চার রিকেট হলে আয়োডিয়াম ওষুধটি খাওয়াবেন, ওষুধটি না পেলে আমার থেকেও নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করবেন আমার ভিডিওতে। এবং আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের কার কি সমস্যা রয়েছে এবং পরবর্তীতে আমি আপনাদের কোন রোগ নিয়ে ভিডিও করলে ভালো হবে আপনাদের জন্য। এবং আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।